শহীদ হৃদয়ের কথা বলি। হৃদয়কে কোনাবাড়িতে 5 আগস্ট পুলিশ, আপনারা দেখছেন ভিডিওটা, একদম কাছ থেকে 13 জন পুলিশ ঘিরে ধরছে, একজন এরকম করে কিডনির মধ্যে বন্দুক ঠেকায় গুলি করছে, সে পড়ে গেছে এবং সাথে সাথে রক্ত ভেসে গেছে। এরকম একটা ভিডিও দেখছেন আশা করি। তো এটা ছিল শহীদ হৃদয়। তো হৃদয়ের বিষয়টা হচ্ছে কি, তাকে টেনে নিয়ে পুলিশ ওখানে কোনাবাড়ি থেকে সামনে, যারা ওদিকে গাজীপুরের দিকে চিনেন, ওখানে একটা কড্ডা ব্রিজ আছে, 2টা ব্রিজ একসাথে, কড্ডা ব্রিজ। ওই ব্রিজের নিচে দিয়ে তুরাগ নদী বয়ে গেছে টঙ্গীর দিকে। ওই ব্রিজটার মধ্যে পুলিশ তার লাশ ফালাই দিছে 5 তারিখে। তো লাশটা আর পাওয়া যায়নি, এখনও পাওয়া যায়নি। তো এই যে শহীদ হৃদয়ে, তার লাশটা ফেলে দিল 24 সালের 5 আগস্ট। 25 সালের 5 আগস্ট, 25 সালের জুলাইয়ের 24 অথবা 25 তারিখ, একজ্যাক্ট তারিখটা আমার মনে নাই। এই কোনো একদিন অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে ডুবুরি দল আছে, সেই ডুবুরি দলের মাধ্যমে পুরা নদী, তুরাগ নদী মানে সার্চ করছে, খুঁজছে লাশ পাওয়া যায় কিনা, মানে 1 বছর পরে। মানে এটাও তো একটা শরমের কথা, 1 বছর পর লাশ খুঁজতে যায়, 1 বছর পর কি লাশ পাওয়া যাবে? তো 1 বছর পর লাশ খুঁজতে গেছে। ওইটার থেকেও বড় কথা দেখেন, যখন একটা শহীদের লাশ খুঁজতে গেছে, এবং আরও বড় কথা কি, ওই যে বললাম 13 জন একসাথে গুলি করছে, ওই 13 জনের মধ্যে অনেকজনকে কিন্তু বন্দি করা হয়েছে, মানে তারা এখন জেলে, এবং তারা স্বীকারোক্তি দিছে। ওই স্বীকারোক্তির ভিত্তিতেই মূলত তুরাগ নদীতে ফালানো হয়েছে, এটা জানা গেছে, এবং তুরাগ নদীতে গিয়ে খোঁজা হয়েছে। আপনি বুঝতেছেন যে এখানে বিতর্ক তো যত জানা শোনা আছে সব কিছুই আছে। কিন্তু জুলের একটা সবচেয়ে বড় বিষয় কি, মানে জুলে তার যে সন্তানগুলো মারা গেছে, বেশিরভাগ তার মা বাবার একমাত্র সন্তান ছিল, এটা তো আমি সবসময় বলি। তো এই শহীদ হৃদয়ে তার মা বাবার একমাত্র সন্তান ছিল, মানে একটাই ছেলে। মেয়ে আছে দুইটা, যে 2 জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে তারা। একজন কোনাবাড়ির দিকে থাকে, আর একজন মনে হয় নারায়ণগঞ্জের দিকে থাকে। তো হৃদয়ের বাবা মা হচ্ছে বৃদ্ধ, একদম বৃদ্ধ, তারা টাঙ্গাইলের অনেক ভিতরে একটা গ্রামে থাকে আর কি। তো আমি যেটা বোঝানোর জন্য এত কথা বললাম, হৃদয়ের সার্চ হইল, পুলিশ গ্রেফতার হইল, মামলা চলতেছে, সব কিছুই হইল, কিন্তু তার বাবা মা ওই যে টাঙ্গাইলের ভিতরে গ্রামে পড়ে আছে, তারা যে কাগজপত্রের মায়ের পেজ বুঝে না, আমলাতন্ত্র বুঝে না, শহীদের তালিকা আনতে হবে এটা বুঝে না, এই জিনিসগুলা সরকার দেখলো না। ওই মা বাবা মানে অনেক কষ্টে জীবনযাপন করতেছে। আমি গিয়ে, আমরা তো গেছি কিছুদিন আগেই, মানে আমরা তো যখন গেছি তখন 1-1.5 বছর আমাদের কাজ করার একটা সময় গেছে। আমার কাছে মনে হইলো কি রে ভাই, কিসের মধ্যে আসি বসলাম, মানে ওনাদের সামনে বসার পরে এটাই মনে হইতেছিল যে এই 1.5 বছর আসলে আমরা কিছুই করতে পারিনি, নিজের এরকম অসহায় মানে হয়ে গেছি আর কি। কী করবো বলেন?